আলিপুরদুয়ারে মাদক কিনতে গিয়ে গ্রেফতার হলেন তৃণমূল নেতা ধৃত বিষ্ণু রায়। তৃণমূলের মাঝের ডাবরি অঞ্চলের সভাপতি। ব্রাউন সুগার কিনতে গিয়ে হাতে নাতে পাকড়াও হয়েছেন তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামী। কথা বলবো আমাদের প্রতিনিধি রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। রাজা, বিস্তারিত জানতে চাইবো। যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে ব্রাউন সুগার সহ হাতে নাতে গ্রেপ্তার তৃণমূলের অঞ্চল সভাপতি ও মালদার বাসিন্দা এবং এক যুবক বিক্রেতা। যেটা জানা যাচ্ছে, সোমবার গভীর রাতে শামুকতলা থানার পুলিশ আলিপুরদুয়ার 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের মাঝের টাপড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রেপ্তার করে দুজনকে এবং আলিপুরদুয়ার জেলার হাসপাতালের একজন গ্রুপ বি কর্মী বলে জানা যাচ্ছে এবং তৃণমূল পরিচালিত মাঝের টাপড়ি গ্রাম পঞ্চায়েতের এলাকার 11/263 বুথের তৃণমূল পঞ্চায়েতের সদস্যের স্বামী বলে জানা যাচ্ছে পুলিশ সূত্রে। এবং এদেরকে কিন্তু মালদার মালদা যে কালিয়াচক রয়েছে সেই কালিয়াচকের বাসিন্দা যে দ্বিতীয় চন্দন মন্ডল এবং একটি লাল রঙের কাপড়ের ব্যাগের ভেতরে রাখা ছিল বক্সের মধ্যে পুলিশ কিন্তু উদ্ধার করে এবং প্রায় 52 গ্রাম ওজনের ব্রাউন সুগারের প্যাকেট ও নগদ টাকা শুধু উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি স্থানীয় অঞ্চল সভাপতির কাছ থেকে উদ্ধার হয় একটি ওজন মাপার একটি যন্ত্র। সব মিলিয়ে এই দুজনকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। এই অভিযুক্ত বিষ্ণু রায় এবং চন্দন মন্ডলের বিরুদ্ধে এনডিএফসির আইনে কিন্তু পুলিশ মামলা রুজু করেছে পুলিশ এবং তদন্ত চলছে। এর পিছনে কারো জড়িত রয়েছে আরো। রাজা, ধন্যবাদ। দেখি এগুলো কি খাবারটা কি এটা আমি জানতাম না স্যার। আমি এটার মধ্যে আছে এটা। আমাদের ওয়েট মেশিনটা নিয়ে এটা কতবার এসছে এখানে? হ্যাঁ হ্যাঁ, 2বার আসছি। মানে সেকেন্ড টাইম ডেলিভারি করলি? এটা কাকে ডেলিভারি করছে? ওকে ডেলিভারি করছে? বিষ্ণুকে দিয়েছি, তাই তো? আপনার নাম কি? বিষ্ণু রায়। নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্টেন্স অ্যাক্টে দণ্ডনীয় অপরাধ। আপনার কাছে যা মাল পাওয়া গেছে সেই অবৈধ মাল পাওয়ার জন্য আপনাদের এনডিপিএস সেকশনে আপনাদের গ্রেপ্তার করা হলো। 2026-এর আগে শুভেন্দু অধিকারীর জেলায় ভাঙন। বিজেপি ছেড়ে তৃণমূলে হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বিধানসভা ভোটের 1 বছর আগেই বিজেপি বিধায়কের দলবদল। সিপিএম ছেড়ে বিজেপিতে, এবার তৃণমূলে তাপসী মণ্ডল। 5 বছরের মধ্যে ফের হলদিয়ার তাপসীর দলবদল। 19 ডিসেম্বর 2020 সিপিএম থেকে অমিত শাহর সভায় বিজেপিতে তাপসী মণ্ডল যোগ দিয়েছিলেন। 2021-এর ভোটে বিজেপির টিকিটে জিতে ফের তাপসী দলবদল করেন। বাংলাকে রক্ষা করতে হলদিয়ার উন্নয়নের জন্যই এবার তিনি তৃণমূলে এলেন। সিপিএম এর সময় কাজ করতে দেওয়া হয়নি, বিজেপিতেও কাজ পাননি। দলবদল করে এমনটাই দাবি করলেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে বড়সড় ধাক্কা খেল বিজেপি। খোদ শুভেন্দু অধিকারীর গড়েই বিজেপিতে ভাঙন ধরল। তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। সিপিএম বিজেপির পর এবার তিনি তৃণমূলে। সোমবার তৃণমূল ভবনে গিয়ে নতুন ইনিংস শুরু করলেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের বিজেপির কোর কমিটির সদস্য শ্যামল মাইতিও। হলদিয়ার উন্নয়ন, শিল্প পরিকাঠামো, সর্বোপরি উদ্বাস্তু ক্ষতিগ্রস্ত এবং বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, আর্থিক উন্নতি এবং সামাজিক উন্নয়নের পক্ষে দাঁড়িয়ে এবং তাদের জন্য কিছু কাজ করতে যাতে আমি পারি, তার জন্যই আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেন। 1997 থেকে 2017 সাল, দীর্ঘ 20 বছর হলদিয়া পুরসভার সিপিএম এর কাউন্সিলর ছিলেন তাপসী। 2016 সালে হলদিয়া বিধানসভা কেন্দ্রে সিপিএম এর টিকিটে জয়ী হন। এরপর 2020 সালের ডিসেম্বরে শুভেন্দু অধিকারীর সঙ্গেই এক মঞ্চে বিজেপিতে যোগ দেন তিনি। পরের বছর 2021-এ বিজেপির টিকিটে হলদিয়াতেই জেতেন তাপসী মণ্ডল। এবার 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপি ছাড়লেন তিনি। যেমন কৃষ্ণ কল্যাণীকে যেমন বিশ্বজিৎ দাসকে হারিয়েছিলাম লোকসভায় দল বদলুদের,
একইভাবে তাপসী মণ্ডলকে যদি তোলামূল প্রার্থী করে আমাকে কিছু করতে হবে না, হলদিয়ার তোলামূলিরাই ওকে বিসর্জন দেবে। ওকে শুধু নয়, ওর ফ্রেন্ড শ্যামল মাইতিকেও বিসর্জন দেবে। জিতবো কি জিতবো না সেটা তো যখন নির্বাচন হবে তখনকার ব্যাপার, এখন এই বিষয় নিয়ে তিনি কথা বলছেন। শুভেন্দু অধিকারীর অস্বস্তিতে বেজায় খুশি তৃণমূল। নন্দীগ্রাম থেকে বাস আনলেন যাদবপুরে মিছিল করতে, ওদিকে হলদিয়ার বাস যে তৃণমূল ভবন চলে গেল সেটা আপনি টের পেলেন না। তবে দল ত্যাগীদের মধ্যে অনেকেই এখনো বিধায়ক পদ ছাড়েননি। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস ও সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।